হ্যালো ফ্রেন্ড, চলো আজকে আমরা দেখে নেব এম ইজ আর এর ব্যবহার। আজকের টপিক কি? এম ইজ এর ব্যবহার। এই এম ইজ আর এর ব্যবহারটা মানে এম ইজ আর মানে ইংরেজিতে এইটাই সবচেয়ে বেশি প্রয়োজন যে টেন্স, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টেন্স যে শিখে গেছে ইংলিশে কিন্তু সে 80% কভার করে নিয়েছে। 80% কভার করে নিয়েছে কারণ টেন্স 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 যে শিখে গেছে টি টি এন টেন্স। এই টেন্স যে শিখে গেছে সে মানে ইংলিশে 80% কভার করে নিচ্ছে। তো চলো আমরা দেখবো যে এম ইজ আর এর ব্যবহার। এম ইজ এটা হচ্ছে সিম্পল, মানে সিম্পল সে ব্যবহার হয়, সিম্পল টেন্সেও আর সে কন্টিনিউয়াসেও ব্যবহার হয়। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে মেন। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে মোট টেন্সের যে মানে টেন্স বলতে গেলে চারটে মেন জিনিস যেগুলো। আমি সিম্পল থেকে এম ইজ আর এম ইজ সিম্পলি ডু ডাজ এটাও সিম্পলি ব্যবহার, ডু ডাজ এটাও সিম্পলি ব্যবহার হয়। আর সিম্পলি এম ইজ আর ডু দিয়েও ভার্ব বলা যায়। আর এম ইজ আরটা ব্যবহার হয় সিম্পলি। আর এম ইজ আরটা কি ব্যবহার হয় বেশি, মানে যে সিম্পলি আর কন্টিনিউয়াস এম ইজ আরটা ব্যবহার হয়। তো আমরা চলো দেখে নেবো যে অ্যামিজার কি সেন্টেন্স দিয়ে সেন্টেন্স দিয়েছি। সেন্টেন্স অ্যামিজার কেউ ব্যবহার করবে, এমটা কিসে ব্যবহার হয়? এমটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পার্সন, মানে শুধু তুমি, তোমার ক্ষেত্রে যখন তুমি উত্তর দেবে এমটা বেশিরভাগ কিছু নিজের ক্ষেত্রে যখন উত্তর দেওয়া হয় তখনই ব্যবহার হয়। মানে আমি যখন, তুমি যদি ধরো একটা প্রশ্ন আমার উপরে, আমার জন্য কি প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি, আমার জন্য যে প্রশ্নটা আমি জিজ্ঞাসা করছি সেটা তো আমার ব্যাপারে, আমি তো বারবার জিজ্ঞাসা করতে পারবো না যে আমি বলবো হ্যাঁ আমি টিচার, কারণ আমি তো টিচার, আমি জানি আমি তো জিজ্ঞেস করবো বাংলায় যে আমি কি টিচার কি আমি কি স্টুডেন্ট, কারণ আমি জানি যে এটা আমি স্টুডেন্ট একজন। আমি মানে আমি কি বলবো, আমি সত্যি টিচার নই। মানে আমি যতটা শিখেছি এখানে, আমি তোমাদের এটা বোঝাতে বলছি। ধরো আমি একজন ক্রিকেটার, মানে আমি তো নিজে জানি যে আমি একজন, ধরো কি ক্রিকেটার সে জিজ্ঞেস করছে আমি ক্রিকেটার কি আমি রানার, যাই হোক সে নিজে জানে। কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেনটা করা হয়। আহ, হ্যাঁ একটা ক্ষেত্রে যেমন বলা হয় কন্টিনিউয়াস, একটা ক্ষেত্রে গুড। এই এমটা তখন ব্যবহার করা হয় কোশ্চেনের ক্ষেত্রে, যে আমি ধরো কাউকে বলছি আমাকে ভালো দেখে, মানে ভালো দেখাচ্ছে, আমি দেখতে ভালো, মানে আমাকে ভালো দেখাচ্ছে, কিংবা ড্রেস ফ্রেস পরে কোথাও বেরোচ্ছে তখন তুমি বললে যে আমাকে ভালো দেখাচ্ছে, তখন তুমি ব্যবহার করলে এম আই লুকিং গুড। এম দিয়ে যখন কোশ্চেন হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা দেওয়া হয়, মানে নিজের ক্ষেত্রে এই এমটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের জন্য ব্যবহার হয়, শুধুমাত্র ফার্স্ট পার্সন। এই এমটা, এমটা শুধুমাত্র ফার্স্ট পার্সন। যেমন ধরো, তোমাকে যদি জিজ্ঞেস করছে আর ইউ, তোমাকে কোশ্চেন করলো আর ইউ রানিং টুডে, মানে তুমি আজকে ছুটতে যাবে, আর রানিং, আর ইউ আর ইউ রানিং টুডে, মানে তুমি কি আজকে ছুটছিলে, মানে ছুটছিলে যখন ছিলে হয়ে যাবে যখনই সেন্টেন্সটা মানে কিছুক্ষণ এগে, তখন আমরা কিন্তু শুধু অ্যাম ব্যবহার করে, আর ব্যবহার করে নয়, এটার জন্য যদি কাউকে মানে এই মাত্র জিনিসটা ঘটে গেল তখন কিন্তু আমরা হ্যাভও ব্যবহার করতে পারি। এগুলো পরে আমি দেখিয়ে দেবো। ধরো তোমাকে জিজ্ঞেস করছিল আর ইউ ইটিং, না তুমি কি খাচ্ছ, তুমি তখন কাউকে উত্তর দিচ্ছ হ্যাঁ আই এম ইটিং ফুড, আই এম ইটিং, মানে আমি খাচ্ছি, তখন তুমি উত্তর, তখন উত্তরের ক্ষেত্রে এমটা বেশি ব্যবহার হয়। আই এম ইটিং, এ টি আই এন জি, ইটিং। তুমি কেউ তোমাকে কোশ্চেন করলো, এটা অ্যান্সার কোশ্চেন। আর ইটিং তুমি খাচ্ছ, মানে তুমি খাচ্ছ,
কেউ ধরো তোমাকে কল করে জিজ্ঞেস করে তুমি খাচ্ছ, তখন বলে হ্যাঁ আই এম ইটিং ফুড, এখানে ফুডও দিয়ে দিতে পারো, আই এম ইটিং ফুড, আই এম ইটিং লেস, যা কিছু বলতে পারো, যা মন চাই সেরকম। তুমি ধরো কিছু খাচ্ছ, তুমি তখন বললে হ্যাঁ আই এম ইটিং ফুড, আই এম ইটিং রাইস, আই এম ইটিং লেস, আই এম ইটিং, যা কিছু ফ্রুটস মানে ফল, তুমি শুধু খাবার খাচ্ছ না। ফুডের ক্ষেত্রে ফল মানে ফুডটা হচ্ছে খাবার, আর কোনো একটা ভিটামিন যুক্ত খাবারটা ফুড বলা হয়। ফুড আর ফ্রুটস মানে ফল, ফল খাচ্ছে তখনও কিন্তু এটা ব্যবহার করতে করা হয়। আর ইজ এম এর ক্ষেত্রে যেটা বললাম উত্তরের ক্ষেত্রে। আর এম কখন কোশ্চেনটা করা হয়, এইখানে কোশ্চেন করা হয়। এম কোশ্চেনটা করা হয় এই যে এম আই লুকিং গুড, তুমি যখন কোথাও বেরোচ্ছ তখন তুমি কাউকে জিজ্ঞাসা করলে আমাকে কি ভালো দেখাচ্ছে, তখন সে বললো হ্যাঁ, হ্যাঁ তোমাকে ভালো দেখাচ্ছে। আর উত্তরের ক্ষেত্রে এটা কোশ্চেন, এম আই লুকিং গুড, তুমি কাউকে জিজ্ঞেস করছো তখন তোমাকে বলে ইস। এইটা বলবো জি, লুকিং, ইউ আর লুকিং গুড, যখন উত্তরের ক্ষেত্রে অন্য একজন কেউ বলে তখন কিন্তু আর চলে আসবে, তখন আর এম আসবে না। এমটা মানে শুধুমাত্র ফার্স্ট পার্সনের জন্য ব্যবহার হয়, আর এমটা হচ্ছে আরটা তোমার সেকেন্ড পার্সনের জন্য ব্যবহার করে। আর আরটা এখানে ব্যবহার করে ধরো কেউ জিজ্ঞেস করছে, তুমি কাউকে জিজ্ঞেস করছো, সরি, তুমি কাউকে জিজ্ঞেস করছো যে ওরা কি খেলছে, দে আর প্লেইং, দে আর এ আর দে প্লেইং, মানে তুমি কোশ্চেনটা করছো আর দে প্লেইং, তারা কি খেলছে, তখন তুমি বলে সে উত্তর বললে হ্যাঁ দে আর প্লেইং, তখন উত্তরের ক্ষেত্রে এটা বলা হয়। পি এ এল ই আই এন জি, প্লেইং, তারা খেলছে, এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দে আর প্লেইং তখন আর ব্যবহার করতে হয়। ইজটা ব্যবহার, ইজটা শুধুমাত্র সেকেন্ড পার্সন, মানে থার্ড পার্সন, সরি সেকেন্ড পার্সন না, সেকেন্ড পার্সনের জন্য তখন কিন্তু আর ব্যবহার হবে। সেকেন্ড পার্সন যারা অনেকগুলো আছে, ধরো অনেকজন আছে, যেমন বেশি আর দে, ইউ এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে তখন আর ব্যবহার হয়। আর এমটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের জন্য তোমার নিজের ক্ষেত্রে, আর ইজটা হচ্ছে থার্ড পার্সনের জন্য। ইজের ব্যবহারটা আমি দেখাচ্ছি, ওরা বলটা পুষছে। ইজটা মানে শুধু থার্ড পার্সনের জন্য। কি হচ্ছে রে? নিজেরা বুঝে নিও। থার্ড পার্সনের জন্য তখন ইজ, শুধুমাত্র ইজটা থার্ড পার্সন, ইজটা শুধুমাত্র থার্ড পার্সন। দেখো আমি যে শেখাচ্ছি, আমিও কিন্তু শিখছি, আমিও শিখে তারপর তোমাদেরকে শেখাচ্ছি, কারণ আমি যতটা জানি এর হয়তো ভুল হবে, স্পেলিং ভুল হবে, তো নিজেরা একটু মানে গুগল করে নিজেরা দেখে নিও। আমি শুধু যেটুকু শিখাচ্ছি বা যেটুকু আমি জানি, যারা হয়তো এই এই পর্যায়েও আসেনি, তারা যদি দেখে কিছু শিখতে পারো, তাদের জন্য এই ক্লাসটা করানো। তারা নিজেরা চেষ্টা করে, চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়। তো থার্ড পার্সন শুধু আর ইজ, ইজ থার্ড পার্সন জন্য ইজ, ইজ, ইজ প্লেইং, পিএলই, জি, ইজ প্লেইং, সেই খেলছে, হি ইজ, সে কি দৌড়াচ্ছে, হি ইজ ইটিং, জি, সে কি খাচ্ছে, কারণ হি ইজ, হি ইজ, সি ইজ বললে সি,
she is playing. She is eating. সেই খাচ্ছে। ইজটা শুধুমাত্র থার্ড পার্সনের জন্য হি ইজ, সি ইজ। যে কারো নাম বললে, তুমি ধরো কারো নাম বললে, কারো নাম ধরো কি নাম ধরো, মহাদেব ইজ, মহাদেব ইজ প্লেইং, মহাদেব ইজ প্লেইং। ধরো আর কারো নাম বললে মহাদেব ইজ প্লেইং। আর হি আর এখানে সি, হি এর আর সি এর মধ্যে তোমাদের এখানে বুঝিয়েছি। হি হচ্ছে ছেলে, হিটা হচ্ছে ছেলে, হিটা ছেলে আর সিটা হচ্ছে মেয়ে। হি আর সি, হিটা যেমন ব্যবহার হয় কোনো ছেলের ক্ষেত্রে, যখন কোনো ধরো কারো কোনো একটা ছেলের উদ্দেশ্যে বলা হচ্ছে হি ইজ প্লেইং, মানে কোনো একটা ছেলে ধরো বাইরে একজন কেউ খেলছে, তোমার আমার মধ্যে কথা হচ্ছে, তোমার আর আমার মধ্যে যখন কথা হচ্ছে, বাইরে একজন কেউ খেলছে সে ছেলে, ছেলের ক্ষেত্রে যখন বলবো তখন আমরা হিটা ব্যবহার করবো। হি ইজ প্লেইং মানে সে কি খেলছে, সে কিন্তু হি ইজ প্লেইং আর সি ইজ প্লেইং মানে দুটোই সে কি খেলছে, সেটা ঠিক আছে, কিন্তু যখন একটা ছেলে খেলছে তখন ব্যবহার করবো না হি, আর যখন একটা মেয়ে খেলছে তখন আমরা ব্যবহার করবো সি, এস এইচ ই সি। আর যখন ছেলে খেলছে তখন ব্যবহার করবো হি, এইচ ই, হি। হিটা ব্যবহার করবো ছেলে মেয়ের মধ্যে। এটাই আজকের মধ্যে। আর তোমরা আজকে যে যা মানে ক্লাসটা যে করছো, যারা দেখছো এই ক্লাসটা, আর মহাদেব ইজ যখন নাম বললে, মহাদেব ইজ প্লেইং মানে সেই খেলছে, সে ধর ছেলে কোনো মেয়ে যখন নাম উচ্চারণ হয়ে যাবে, নাম তখন হি আর সি তো আসছে না, হি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে নামের যে নামটা, নাম যখন মানে বলবে, নাম ধরে যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু আর হি আর সি আসছে না, কারণ তাদের নাম অ্যাড হয়েছে, তখন তুমি তার নাম ধরে হি ইজটা ব্যবহার করে বাস বাকিটা অবজেক্ট বসিয়ে পারো। ঠিক আছে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব আর লাস্টে অবজেক্ট। এটা হচ্ছে তোমার সিম্পলের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি আমি। এটা পুঁছে নিচ্ছি, পরে স্ক্রিনশট নিয়ে নাও। সিম্পল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখুন। প্রথমে যখন কোশ্চেন করবে, কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট এম ইজ আর প্লাস অবজেক্ট। এরপরে তোমার আরো যে সেন্টেন্স আছে তারা এখানে বসাতে পারো। এইখানে আরো ধরো সেই হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ক্রিকেট অন দা, যে মাঠ বলবো, আহ, সেই মাঠের উপরে খেলা হচ্ছে। রোড, রাস্তায় খেলছে, সে রাস্তায় খেলছে। আমরা ছোটবেলা থেকে যে গলি গেলা রাস্তায় খেলতাম, অন দা রোড, ঠিক রাস্তার উপর খেলছে, রাস্তার উপরে খেলছে। তাহলে আর এই উপরে আর ওই উপরের মধ্যে এই গ্রাউন্ড মানে কি বলবো, এই অন ইন এরও ব্যবহার আছে। এরপরে আস্তে আস্তে যেটা বলি যে হ্যাঁ সিম্পল টেন্স তুমি বানাও, সিম্পলের মধ্যে সিম্পল যে করবে, যা কিন্তু তাই যে বলবো, ঘরকে নিয়ে
সিম্পল টেন্সটা সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, এম ইজ আর সাবজেক্ট, এম ইজ আর প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। তোমরা এইটা দিয়ে বানাও। আর যে আরো সিমিলার স্ট্রাকচার আছে ডু ডাজ ডি যেগুলো আরো মানে পর করবো। আজকে এম ইজ আর যেটা প্রেজেন্টে বললাম, এর স্ট্রাকচার সে তিনটে হয়, প্রেজেন্ট আর পাস্ট ফিউচার। পি আর ই এস ই এন টি প্রেজেন্ট, পি এস টি পাস্ট, ফিউচার ই ফিউ টি ইউ ফিউচার, পাস্ট ইউ ইউ আর ইউ ফিউচার। এই তিনটে মোট পাস্ট প্রেজেন্ট ফিউচার এর মধ্যে হয়, এর মধ্যে টেন্স বানালি হবে। টেন্স তোমাদের আস্তে আস্তে এটা যে করলাম সিম্পল মানে প্রেজেন্টের মধ্যে যেটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্টে কেউ দেবে পাস্টটা প্রথমে করে, তারপরে এই প্রেজেন্ট, তারপর পাস্ট, তারপর প্রেজেন্ট এই করে। আর কেউ ধরো এটাও এরকমও শেখায়, প্রথমে পাস্টে শেখায়, তারপর প্রেজেন্টটা, তারপরে ফিউচারটা। তো আমি প্রথমে প্রেজেন্টে শিখালাম, প্রেজেন্ট এবার পাস্ট ফিউচার আছে সেগুলো পরে পরে শিখাবো। আজকে যে স্ট্রাকচারটা আজকে সিম্পল তোমার প্রেজেন্ট ফর্মটা, ঠিক আছে। আর যখন সিম্পলের পাস্টে যাবো তখন কিন্তু ডু ডাজ ব্যবহার হবে, সেটা পরে হবে, আজ না। আজকে এই পর্যন্তই। আজকে তোমরা মানে আমিও যতটা যা শিখেছি যা শিখছি তাই তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা আস্তে আস্তে মানে দেখো, দেখে শিখো, নিজেরাও ঘরে প্র্যাকটিস করো। নিজের মানে মাস্টার যদি গুলে খাই দেয় তাও কোনোদিন কেউ শিখতে পারে না। আর মাস্টার যেমনই হোক, যদি খারাপ মাস্টার হয় না, নিজের যদি চেষ্টা থাকে নিজের থেকে আপনি আপনি শিখতে পারবে। নিজের উপর সব কিছু ডিপেন্ডেন্ট, মানে নিজের উপর খুব সমস্তটাই নির্ভর করে। তাই বলছি তোমরা এইগুলো দেখ, যদি কেউ আমার মানে যারা দেখবে বা দেখছো, তাই যদি একটু শিখো, নিজে নিজে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস করতে করতে ঠিক একদিন দেখবে হয়তো আমি শিখাচ্ছি তোমাদেরকে, আমি যতটা শিখবো তার থেকেও বেশি ভালো তোমরা শিখতে পারবে, আমার থেকেও বুদ্ধিমান তোমরা। মাস্টার এক একটা ক্লাসের ছাত্র হয়, মাস্টাররা সেই সমস্ত ছাত্রদেরকে ভালোবাসে। দেখেছি আমি, আমাদের ব্যাচেতেও ছিল যে মাস্টার যেটা পড়াবে তার আগের দিনে সে সেটা বাড়িতে কমপ্লিট করে তারপরে আসে। সে কমপ্লিট করে যে মাস্টার যেটা পড়াবে সে মানে পড়াতে গেলে মাস্টার এরপরে এইটা পড়াবে, এরপরে এইটা হবে, এরপরে সে কিন্তু মাথায় আছে তার, কারণ তার আগের দিন সে টপিকটা পড়ে এসেছে, কারণ মাস্টারকে সে কোশ্চেন করে দিচ্ছে, মাস্টার তো অবাক হয়ে যাচ্ছে যে কি বল। সেরকম স্টুডেন্টও আছে। তো তোমরা দেখো যেটা এর মধ্যে যে ব্যবহারটা শিখলে, যেটুকুই শিখো না কেন, যেটুকুই শিখো সে মানে শিখে নিজে নিজে ঘরে প্র্যাকটিস করো। হয়তো আমার মধ্যে ভুল বেরোবে না বলছি না, কারণ আমিও বিষয়, আমি আর টিচার না, আমি একজন স্টুডেন্ট। শিখতে শিখতে যেটুকু শিখেছি সেটুকুই আমি শেখাবার চেষ্টা করেছি। আমি ইউটিউব থেকে শিখেছি, ইউটিউবে আমি শেখানোর চেষ্টা করছি। দেখো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তো বাই বাই, গুড নাইট, শুভ, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের এবং পরিবারের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রেখো। বাই।